শুভ বিকেল বন্ধুরা। এই মুহূর্তে নিশ্চয়ই ব্যস্ত আপনি আপনার কাজের শেষের যে পর্যায় সেখানে প্রয়োজনীয় কাজটুকু সেরে নিতে আর আজকের মতো কাজকে টাটা বাই বাই করতে। আবার অনেকে এই মুহূর্তে কাজের চাপে ব্যস্ত আছেন, যেমন বিভিন্ন দোকান বা বড় বড় শপিং মলগুলো কিংবা বাজারেও দেখা যায়, ছোট হাট বাজারের ক্ষেত্রেও তারাও কিন্তু সে সময় ব্যস্ত থাকতে পারেন। তবে ব্যস্ততার সঙ্গে আমিও চলে এসেছি মেঘলা রসের হাড়ি আয়োজন নিয়ে। লিখুন আপনার কথাগুলো। আসলে আপনার নিজের জন্য রাখার সময়ে সঙ্গে কে হয়? আমরা তো সারাদিনই কারো না কারোর সাথে বা অনেকের সাথে সময় কাটাই, সেটা কাজের ক্ষেত্রে অবশ্যই। তো সেক্ষেত্রে যখন নিজের জন্য সময়টা রাখা হয় সেটা আপনি কার সাথে কাটান লিখুন। আর অবশ্যই লিখতে ভুলবেন না যে জ্যৈষ্ঠ মাসে আম পাকে, ভাদ্র মাসে তাল পাকে, তাহলে বছরের অন্যান্য সময়গুলোতে কি পাকে, আসলে আপনি কি দেখেছেন কি রেখেছেন সেটা লিখবেন অবশ্যই। আর অন্য মাসের নামগুলো কেন আসে না পাকার ক্ষেত্রে? আচ্ছা, আপনি পেকেছেন, এটাও কিন্তু একটা প্রশ্ন থাকে। লিখুন আপনার কথাগুলো, আছে এপাশে থাকবো বেশ কিছুটা সময়। আর যখন কথা বলতে হবে লিখতে হবে তখন নতুন পুরাতন সব বন্ধুদেরকেই স্বাগত জানাচ্ছি। আজকে মাসের শেষ, তবে এই বিশেষ দিনে যাদের কাছে বিশেষ দিন তাদেরকেও অনেক শুভকামনা, শুভেচ্ছা, অভিনন্দন। যাদের মন খারাপের দিন সঙ্গী করে নিন আর থাকুন সঙ্গে, দেখবেন অনেকটা ভালো লাগা কাজ করছে। আর হ্যাঁ, সেই সাথে কিন্তু ভুলবেন না, কারণ আপনার প্রিয়জন, আপনার প্রয়োজন সব কিছুই কিন্তু আপনার। আজকে আমি কথা বলাতে যে 4টি অপশন দিয়েছি সেটারও অবশ্যই কারণ আছে, কারণ নিজের জন্য রাখার সময়। দেখবেন সপ্তাহে ছুটির একটা দিন যে সময়টুকু আপনি পান বা যে সময়টুকুর জন্য আপনার অপেক্ষা থাকে, সেটা যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, সেটা কাজ হতে পারে, কোথাও যাওয়া হতে পারে, তখন কি অবস্থাটা হয়? আমরা খুঁজি সঙ্গী, যে কোনো কাজের সঙ্গী, প্রিয় মানুষ কিংবা প্রয়োজনীয় মানুষ, সে তো সঙ্গীই হয়। নিজের জন্য দেওয়ার সময় আপনি কাজ করছেন সারাদিন, সেটা তো অবশ্যই কাজের সাথে অনেক মানুষের সাথে পরিচয় হয়। সবাইকে দেখবেন চারপাশের মানুষদের কাছ থেকে কিন্তু এই অভিযোগটা আসে, তুমি আমাকে সময় দিচ্ছ না, তোমার সময়ের অভাব হয়ে গেছে, মানে তুমি কুলাতে পারছো না যে আসলে কোন সময়টা কাকে দেওয়া প্রয়োজন। আপনি কাকে সময় দেন, নিজেকে কি দেন, এটাও কিন্তু লিখতে পারেন। আর হ্যাঁ, ভাদ্র মাসে তাল পাকার যে কথাটি আমি বলেছিলাম, তার কারণ হচ্ছে যে এই সময়টাতে কিন্তু তাল অনেক পাওয়া যাচ্ছে আপনার চারপাশে, দেখবেন কোথাও না কেন ও কোথাও তাল রয়েছে। তাল আমরা কেন খাবো এটা দিয়ে, তারপরে কিন্তু আমি আমার আজকের বিষয় যেটা সেটাতে যেতে চাচ্ছি, সেই কথাগুলো বলতে চাচ্ছি। তাল কিন্তু মৌসুমি একটা ফল বলা যায়। এক সময় তালের শ্বাস খাওয়া যায়, পাকলে তাল খাওয়া যায়। সেই তালের অনেক রকম খাবার হয়, যেমন হচ্ছে তালের বড়া হয়, আবার অনেকে তাল কানাও হয়, তাল বাহানাও করে, অনেক কিছুই আছে। আপনার কাছে কোনটা বেশি মানে ভালো লাগে তালের, সেটা কিন্তু লিখতে পারেন। কিংবা এই সময় আর কোন কোন ফল বা সবজি আপনি খাচ্ছেন বা খেতে পারেন, সেটা লিখে জানাতে পারেন। আমাদের সাথে বন্ধুরা রয়েছেন, তাদের কথা বলবো। তার আগে বলি, রসের হাড়ি আয়োজনে কিন্তু আমরা মিস করছি, আমি একাই এপাশে, যদিও আপনাদেরকে মিস করছি। অবশ্যই আসবেন, সঙ্গে থাকবেন, কথা বলবেন। রয়েছেন আমাদের সাথে রাজরূপক। আচ্ছা, আমি এটা বলেছি তাই আপনি এটা প্রতিশোধ নাকি অন্য কোনো কিছু নিলেন সেটা কিন্তু জানতে চাই, কারণ আপনি সচরাচর লিখেন না। বলেছেন পরিবার ও বন্ধু নিজের জন্য রাখার সময় আপনি তাদেরকে সময় দেন। আর বলেছেন আজ মাসের শেষ দিনে হালকা একটা খাই দায় দিতে পারেন। খাই দায় তো দেয়াই যায়, কিন্তু ওই যে খায়ের সাথে দায়টা কিন্তু আপনাকে নিতে হবে। কারণ খাই দায়তে আমি বিশ্বাসী, এটা কিন্তু ভালো করেই জানেন সবাই যে মেঘলা মানে খাই দায়ে বিশ্বাসী। আমি খাইতে রাজি আছি, দায়টা আপনাকে নিতে হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। শাহিন আলম বলছেন পরিবার, নিজের জন্য রাখার সময় পরিবারকে দেন, কিন্তু নিজের জন্য বলতে একেবারে নিজের জন্য তখন আপনি কি রাখেন সঙ্গে? আচ্ছা, পরিবারের সাথে তো সময় দেন, পরিবারে কে কে রয়েছে তাদের সাথে কেমন সময় কাটে সেটা লিখবেন। সেটা কি অনেকটা দিন পর আপনি জীবিকার জন্য বা কোনো কাজের জন্য বাইরে আছেন, তখন যখন আসেন ঠিক তখনই, নাকি প্রতিদিনই পরিবারের সাথে দেখা হয়, কথা হয়, সারাদিনের একটু খোঁজ খবর নেওয়া হয়, এরকম কিছু লিখবেন অবশ্যই। মিঠুন কুমার বলছেন শুভ রাধা অষ্টমীর শুভেচ্ছা, শুভ বিকেল। ধন্যবাদ সাথে থাকার জন্য, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আপনি এই মুহূর্তে এখন কি করছেন আর আজকের যে কথা বলার বিষয়টি সেটি কিন্তু লিখবেন। নিজের জন্য রাখার সময় আপনি সঙ্গীকে। আব্দুল সাকিব বলছেন যে আছি দুবাই থেকে, ধন্যবাদ সাথে থাকার জন্য সেই সুদূর থেকে আমাদের সাথে। লিখুন আপনার সেই নিজের জন্য রাখার সময়ের সঙ্গী কে। রয়েছেন শাহিন আলম বলছেন শারদীয় দুর্গাপূজায় আপনার বাসায় আমার দাওয়াত। অবশ্যই, কেন নয়,
দাওয়াত তো দাওয়াতই, সাথে থাকবেন। আর আজকে কিন্তু কথার বিষয়টি লিখুন, আছি এপাশে। সাজ্জাদ আলম বলছেন, মেঘলা আপু ঢাকা থেকে যুক্ত হলাম নিয়মিত, কেমন আছো? আমার এই চলে যাচ্ছে, আমি একক মানুষ, তাই রেডিও অনলাইনে থাকা হয়, নাটক সিনেমা দেখা হয়। হ্যাঁ, আমি কিন্তু বলেছি যে নিজের জন্য রাখার সময় সঙ্গী কে, পরিবার, বন্ধু, টেলিভিশন বা নাটক সিনেমা, এই বিষয়টা নাকি অন্য কিছু। আহ, সেখানে কিন্তু অনেক বিষয়ই আসতে পারে, লিখুন আপনার কথাগুলো। আর সাজ্জাদ আলম, আপনি যেটা বলেছেন, একক মানুষের কিন্তু সময়টাই মেলানো যায় না। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমি একটা সময় কাজ করছি, কাজ থেকে ফিরে এসে যখন খাওয়া দাওয়া বা বিশ্রামের প্রয়োজন হয়, সেই সময়টায় দেখবেন যত রাজ্যের ভাবনা চলে আসে। আবার দেখবেন যখন আপনি দ্বিতীয়বার কাজ শুরু করলেন, একা যারা থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকের সাথেই কথা বলেন, কিন্তু সেই তালিকায় কারা কারা থাকে সেটা কিন্তু লিখবেন। আর হ্যাঁ, একক মানুষেরই কিন্তু বেশি সঙ্গী থাকে, এটা কিন্তু দেখাই যায়। আর নাটক সিনেমা তো অবশ্যই, কোন সিনেমাটা আপনি দেখতে বলবেন বা কোন ধরনের সিনেমাগুলো বা নাটকগুলো আপনি দেখে থাকেন সেটাও কিন্তু জানাবেন। রেডিওকে সঙ্গে রেখেছেন, ধন্যবাদ আপনাকে। ফিরতি কমেন্টের অপেক্ষায়। আর নতুন পুরাতন সব বন্ধুদেরই অপেক্ষায় রয়েছি। হাবিব নিলয় বলছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকের টপিকস কি? আজকের টপিকস হচ্ছে যে নিজের জন্য রাখা সময় আপনার সঙ্গী কে, পরিবার, বন্ধু, টেলিভিশন বা বই, আপনি এখানে অনেক কিছু রাখতে পারেন বা নাকি অন্য কিছু, সেটা কিন্তু লিখবেন, এমনটাই প্রত্যাশা করছি। আপনার কাছে কি নিজের জন্য রাখার সময়? আমার কাছে মনে হয় নিজের জন্য রাখার সময় কিছু গান শোনা হতে পারে, একটু পড়া হতে পারে, কিংবা ওই যে টিভি নাটক, সিনেমা, এগুলো দেখা হতে পারে, কিংবা কখনো মনে হয় যে অযোধ্যায় বৃষ্টি হচ্ছে, কিংবা কটকটে রোদ, চারপাশে ওদের ঝকঝক করছে রোদ, সেই রোদে বসে প্রকৃতি দেখা হতে পারে। কিংবা আপনার যখন অনেক টেনশন হচ্ছে, আপনি কাজ করতে করতে একটু বিরক্ত হয়েছেন, বা আসলে এই মুহূর্তে একটু বিশ্রামের প্রয়োজন, এক কাপ চা, অনেক কিছুই কিন্তু থাকতে পারে। লিখুন আপনার কথাগুলো। আর সেই সাথে যুক্ত করতে পারেন যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম পাকে, ভাদ্র মাসে তাল পাকে, বছরের অন্য কোন মাসে কি কি পাকে, সেটা কি আপনি জানেন? শফিকুল ইসলাম বলছেন, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুড়ি, মশমইল, বাগমারা, রাজশাহী থেকে যুক্ত হলাম। আপনি অনেক দিন পর, আমার কাছে কেন জানি মনে হচ্ছে, মাঝে আপনি বেশ কিছুদিন ছিলেন না। কেমন আছেন? আর আপনার সেখানে খবর কি, আপনার এলাকার খবর কি, লিখুন অবশ্যই। মারফ আলী বলছেন, শুভ বিকেল লয়না দিদি, ভাদ্র মাসে তালের পিঠা খাইতে লাগে ভারী মিঠা। দিদি, আপনার বাসায় কি তাল লাগবে? আমাদের গাছে আমি প্রতি রাতে 8টা-10টা তাল পাই, অনেকগুলো তাল পাঠাতে হবে, বাসায় লাগলে বলবেন। তাল কেনা চাই? আমার তো মনে হয় যে তালের যেই পদই রান্না হোক বা বানানো হোক, সেই পদটাই পছন্দ। সেটা ভালো কিন্তু লাগে। আমি জানি না, অনেকেরই আছে তাল পছন্দ না, বিভিন্ন কারণে পছন্দ না। তবে যাই হোক, আমার কাছে মনে হয় যে মৌসুমি যে ফলগুলো বা যে সবজিগুলো আসে, সেগুলোর মধ্যে আলাদা একটা মানে সংযোগ আছে, প্রত্যেকটা মানুষেরই আলাদা একটা সংযোগ আছে। আপনার কার সাথে সংযোগ আছে লিখবেন। আর হ্যাঁ, তাল পাঠাতে পারেন মারুফ ভাই, অবশ্যই তালের অপেক্ষায়। আর হ্যাঁ, এই মুহূর্তে বাকি সময়গুলোর কথা লিখুন, ঠিক আছে? রয়েছেন আমাদের সাথে রঞ্জু সরকার, বলছেন, আমি নারায়ণগঞ্জ থেকে যুক্ত হলাম আপু, আপনি কেমন আছেন? কেমন মনে হচ্ছে? আমি অনেক ভালো আছি, কারণ রবিবার আসলে একটু ভালো থাকাটাই হয়। আপনাদের সাথে কথা হবে, আপনাদের কথাগুলো বলা হবে, সেটার জন্যই। রসার হাড়িতে স্বাগত আপনাকে। সাজ্জাদ আলম বলছেন, এই সময় নাটক সিনেমাগুলো দেখা হয়, এই সময়ের। হ্যাঁ, এই সময় কিন্তু অনেকগুলো নাটক সিনেমা হচ্ছে, অবসর সময় কাটানোর জন্য কিন্তু দারুণ দারুণ কিছু সিনেমা বা নাটক দেখে নিতে পারেন। পাশাপাশি কিন্তু প্রিয়জনকেও সময় দিতে পারেন, সেই তালিকায় আমিও থাকতে পারি, রাখবেন অবশ্যই। আর রসের হারি আয়োজনের লাইভটি চলছে, চমৎকার কিছু গান শোনাচ্ছি। আমার লাইভটি শেষ হওয়ার পরে যে গানগুলো আমি রেখেছি বা যে গানগুলো আপনারা শুনতে পাবেন, সেগুলো একটু চট করে বলে দিতে চাই। কারণ হচ্ছে গান শোনা কিন্তু মুখ্য উদ্দেশ্য থাকছে গান। মনের কথা যদি মুখে না বলতে পারো, আমরা কি সব কথা মুখ ফুটে বলি বা মুখ ফুটে বলা যায়? যদি না যায়, তাহলে সে কথাগুলো প্রকাশ করবেন কি করে? চমৎকার একটি গান থাকছে, মনের কথা যদি মুখেই না বলতে পারো। আর দ্বিতীয় গানটি আমি যেটি রেখেছি সেটি হচ্ছে, চায়না মেয়ে তুমি অন্য কারো হও। এটা গান হচ্ছে হৃদয় খানের, চমৎকার একটি গান।
এই সময়টাতে একটু ভালো লাগতে পারে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে। আহমেদ মনির বলছেন সবাই যে কয়টা জানে আমিও সেই কয়টাই জানি, কিন্তু তার থেকে কমটা আমি জানি। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, সেই জন্য কিন্তু আজকের টপিক হচ্ছে এইটা, এবং তার সাথে তালের যে বিষয়টা। লিখুন কিন্তু ফিরতি কমেন্টে, আর আপনি কোথা থেকে রয়েছেন, কেমন আছেন, আজকের দিনটি আপনার কাছে কেমন যাচ্ছে সেটা কিন্তু লিখতে অবশ্যই ভুলবেন না। হাবিব নিলয় বলছেন আমি 24 ঘন্টার মধ্যে 13-14 ঘন্টা ফোন ইউজ করি, ভাবতেছি ফোন অটো ইউজ করব না, মানে অতটা ব্যবহার করবেন না, তাও হচ্ছে না, ঠিক মতো ঘুমও হয় না, ফোনের জন্য চোখেও কম দেখছেন, এখন বুঝছেন না কি করবেন, একটা স্ট্রাকচার দেন যাতে এই লাইফ থেকে বের হয়। ও বাবা, এটা তো অনেক বড় একটা কাজ, সারা 24 ঘন্টার মধ্যে 13-14 ঘন্টা ফোন। এটা কিন্তু অনেক মানুষের মধ্যে, আপনি যদি দেখেন, শুধু আপনি বলে না, আমরা এখন মানে যার হাতে, মোট কথা যে বয়সেরই হোক না কেন, যার হাতে স্মার্টফোন আছে সে কিন্তু 13-14 ঘন্টা, অনেক ক্ষেত্রে সেটা অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার সর্বোপরি আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, তারপর কিন্তু ফোন ব্যবহারটা নিয়ন্ত্রণ করতে হবে। দেখবেন আপনি যত সময় ফোনের সাথে থাকবেন, যদি কাজ সংক্রান্ত ফোনে আপনার ব্যবহার করে থাকেন সেটা আলাদা বিষয়, কারণ অনেক সময় দেখবেন বিভিন্ন কাজে কর্মক্ষেত্রে কিন্তু ফোনটা বেশি ব্যবহার করতেই হয়, ফোন থেকে কাজগুলো সারতে হয়, সেক্ষেত্রে তো আপনাকে ব্যবহার করতেই হবে। কিন্তু যদি আপনি রিলস ভিডিও কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট এগুলো দেখার জন্য সময় বের করেন, তাহলে সেখান থেকে আপনি একটু একটু করে সময় কমাতে থাকুন। হ্যাঁ, একটা মানুষের জন্য প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম অত্যন্ত জরুরি। ঘুমের অভাবে আপনি হয়তো ভাবছেন যে আমি যদি 4 ঘন্টা ঘুমাই বা গভীর রাত পর্যন্ত ফোন দেখছি, মনটা ভালো নেই ফোন দেখছি, কিছু করতে ইচ্ছে করছে না ফোন দেখছি, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আপনি যদি 3 থেকে 4 ঘন্টা 24 ঘন্টার মধ্যে ঘুমান, তাহলে দেখবেন আপনার শরীরে কিছু পরিবর্তন হয়ে যাবে, যেটা আপনি খুব দ্রুত বুঝতে পারবেন না। যেমন হচ্ছে চোখে কম দেখার যে বিষয়টা বললেন, কারণ মোবাইল ফোনের যে নীল আলো আছে সেটা কিন্তু আপনার চোখে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে, যদি আপনি গভীর সময়, গভীর রাতে কিংবা দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আর এই জায়গায় ভালো লাগছে না তাই ফোন দেখছি, মন খারাপ ফোন দেখছি, বন্ধুদের সাথে আছি ফোন দেখছি, এটা ছাড়তে হবে, তাহলে দেখবেন যে হ্যাঁ বের হয়ে আসবেন। সব থেকে বড় কথা, 3 বেলায় বাসায় তৈরি যে খাবার সেটা খাবেন, এটা কিন্তু বড় একটা বিষয় আমাদের জন্য। আমরা যারা বাইরে থাকি তারাও কিন্তু বাসার তৈরি যদি খাবার না খেতে পারি একবেলা ঠিক আছে, রাতে এবং সকালে সেটা যাতে বাসার এবং পুষ্টি সমৃদ্ধ খাবার হয়। অবশ্যই তো বাসায় তৈরি খাবার মানে স্বাস্থ্যসম্মত এবং পুষ্টি সমৃদ্ধ। তবে কিছু বদভ্যাস আছে সেগুলো ত্যাগ করতে হবে, ভাজা পোড়া, তারপরে প্যাকেটজাত খাবার, যেগুলো স্বাস্থ্যের জন্য আপনার কাছে মনে হয় যে এটা থেকে একটু দূরে থাকা ভালো, সেটা করতে হবে, কারণ নিজের ভালো সবাই বোঝে। আহমেদ মনির বলছেন অনলাইনে শুনতে পায় না, একটু পর পর ডিসকানেক্ট হয়ে যায়, এই জন্য হচ্ছে আপনার যে নেট কানেকশান সেটি একটু চেক করুন। আর আমাদের এখানে অবশ্যই আমি জানাচ্ছি, আমাদের টেকনিক্যাল অফিসার যারা আছেন তারা এই বিষয়টা দেখবেন যাতে সকল বন্ধু শুনতে পান ঠিক মতো। বলছেন ঢাকা থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি, রেডিও শুনি অনেকটা সময়। আচ্ছা, এখানে আমার একটি কথা হচ্ছে যে রেডিও শুনেন অনেকটা সময়, বিভিন্ন ধরনের বিভিন্ন রেডিও শোনেন, সেক্ষেত্রে আপনার সারাদিনের কাজগুলো কিভাবে যায়। অনেকে আছে দেখবেন কাজ করছে, এদিকে গান বাজছে বা কোনো একটা কিছু চলছে, তারপরে কিন্তু কাজ করছেন, যদি সেটা ভালোর জন্য হয় অবশ্যই, কিন্তু যদি শুধু সময় বসে থাকার জন্য, ঘুমানোর জন্য সেটা চলছে, তাহলে কিন্তু বিদ্যুৎ অপচয় বা আপনার কাছে যে জিনিসটা সহজলভ্য সেটা অপচয় করবেন না। ভালো কিছু শিখুন, কাজের কিছু শিখুন। ধন্যবাদ সাথে থাকার জন্য আহমেদ মনির। আর হ্যাঁ, অবশ্যই শিক্ষণীয় বিষয় তো সব সময় সবার আগে গ্রহণযোগ্য। মারফালে বলছেন দিদি আমি কিভাবে তাল পাঠাবো, অফিসে পাঠালে নেবেন, পাবেন কি নয়না দিদি? ও মা তাই, হ্যাঁ অবশ্যই, কেন না। তবে হ্যাঁ, আমাদের বন্ধুদেরকে কিন্তু দিতে হবে, হয়তো কোনো একদিন কোনো এক সময়। তাল আমি শুধুমাত্র দেওয়ার জন্য বলছি না, সবাইকেই বলছি, মৌসুমি যে কোনো ধরনের শাক সবজি কিংবা ফলমূল সবাইকেই খেতে হবে, তাহলে দেখবেন আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটি বাড়বে। যেমন তেমন হচ্ছে
যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নেওয়ার যে একটা দক্ষতা তৈরি হবে, সেটা আপনার পরবর্তী জীবনে প্রভাব ফেলবে। ধন্যবাদ সাথে থাকার জন্য মারুফ ভাই, ভালো থাকবেন। আর লিখুন আরও যে বিষয়গুলো রয়েছে সারাদিনে, মানে নিজের জন্য রাখার সময়ে আপনার সঙ্গী কে রয়েছেন। রাজু আহমেদ বলছেন পরিবার ও মোবাইল। কেন পরিবার তো বুঝলাম, মোবাইল কেন সেটা লিখবেন। হাবিব নুলাই বলছেন থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই ওয়েলকাম। আর থাকবেন সঙ্গে বলছেন এত করে বুঝিয়ে দেওয়ার জন্য এবং বুঝিয়ে বলার জন্য। ও আচ্ছা, তাই আপনি কি বুঝিয়েছেন লিখবেন, কিন্তু শুধু বুঝলেই হবে না, আপনি যদি এটা অনুসরণ করেন তাহলে কিন্তু আমার একটা কথা যদি আপনি অনুসরণ করেন তাহলে কিন্তু আমি সার্থক, বা আমরা বন্ধুরা যারা আছি, যারা আপনাকে বললাম, যাদের কথা আপনি শুনলেন, তারা সার্থক। ধন্যবাদ সাথে থাকার জন্য হাবিব নুলয়, থাকবেন সঙ্গে। আর শুধু যে নিতে হবে, আপনার কাছে যদি কোনো পরামর্শ থাকে সেটাও কিন্তু দিবেন, আমরা কিন্তু নেয়ার অপেক্ষায় রয়েছি। বলছেন তাহলে কি আপনাদের শোনা বা বাদ দেব? আচ্ছা, না অবশ্যই না, শোনা বাদ দিতে হবে না। আমরা কিন্তু প্রথম কথা হচ্ছে আমাদের শোনা বাদ দিতে হবে না, কারণ হচ্ছে আমরা তো যে 13-14 ঘন্টা আপনি ফোন, বা আপনারা যারা ফোন ব্যবহার করেন, সেই 13-14 ঘন্টা আমরা থাকি না। আর হ্যাঁ, কিছু সময় শুনতে হবে। যদি আপনি কাজের সাথে সাথে শুনেন তাহলে তো অবশ্যই শুনুন, যদি আপনার কাজটি সফলভাবে করার হয় তাহলে অবশ্যই শুনুন। আর বন্ধুদের শুনতে দোষ নাই, কিন্তু সেটা যাতে কি বলবো, নেশাগ্রস্ত হবার পর্যায়ে যাকে ছাড়তে পারছেন না এরকম একটা অবস্থায় যাতে না যায়। আপনার দৈনন্দিন জীবনের সাথে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রাখবেন, ঠিক আছে? যেমন খাবারে নুন বেশি হলে সে তরকারিটা, সে সবজিটা খাওয়া যায় না, সেটা না, পরিমিত খান, পরিমিত রাখুন। ঠিক এটাই আমরা বলতে চাচ্ছি। শুনবেন, সবাইকেই শুনতে হবে, সবার আপনার যেটা ভালো লাগে সেটা করতে হবে, কিন্তু হচ্ছে সেটা যাতে আপনার স্বাস্থ্যের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার আপনি যে এলাকায় থাকেন, যে সমাজে থাকেন, সেটা যাতে ক্ষতি না হয়, যাতে আপনাকে দেখে অন্য কেউ খারাপ জিনিসটা না শিখে, ভালো জিনিসের জন্য অবশ্যই শুনবেন। ধন্যবাদ আহমেদ মনির সাথে থাকার জন্য। মায়ের দোয়া এই আইডি থেকে বলছেন কে গো এটা, এতদিন পর দেখলাম। এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, সেটাও তো একটা প্রশ্ন, সেই প্রশ্নের অ্যান্সারটা কখন? বলছেন অচেনা এক মানুষ, কখনোই না, আমি আগের ঠিকানায় আছি, রসের হাড়িতেই আছি। বলছেন যে নতুন, আচ্ছা, নতুন লাইভে নতুন জয়েন্ট পেলাম, কেন? আপনি তো এর আগেও ছিলেন আমার যতদূর মনে পড়ছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর লিখুন কিন্তু আজকের বিষয়টি। রঞ্জু সরকার বলছেন আপু আমাকে একটা গান শোনাবেন। অবশ্যই, কেন নয়, আমার লাইভটি শেষ হলে গান শুনতে পাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আহমেদ মনির বলছেন আমি ভালো থাকার জন্য আপনাদের শুনি। আমি কিন্তু বলেছি যে যে কাজটিতে আপনি ভালো থাকবেন, যে কাজটি আপনার জন্য ভালো লাগার, সেটি অবশ্যই যেন ভালো হয়, সেটির সঙ্গ অবশ্যই দিতে হবে। আহমেদ মনির, অবশ্যই ভালো থাকার জন্য যে কাজটি সবার আগে প্রয়োজন, ভালো থাকা প্রয়োজন, সেটার জন্য যে কোনো কিছুই করা যায়, কিন্তু সেটা অবশ্যই ভালো হতে হবে। ভালো থাকার জন্য ভালো কিছুই প্রয়োজন। তারেক রহমান বলছেন যে কাতার থেকে দেখছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর লিখুন কিন্তু যে নিজের জন্য রাখার সময় আপনার সঙ্গী কে। মায়ের দোয়া বলেছেন আমি কি আসতে পারি, আপনি তো চলে এসেছেন। আর তেঁতুল গাছের পেতনি বলেছেন সাবধান, বাড়ির পাশে যদি তেঁতুল গাছ থাকে তো, নাহলে সেখানেও চলে যাব। হাফিজুর রহমান বলছেন যে উফ, মিস করলাম আজকের শোটা, এখনও ডিউটিতে। আপনি মিস করেননি, কারণ আমরা এখনও আছি, আপনি শুনেছেন এবং আমাদের কমেন্ট করেছেন, এই জন্য মিস করছেন না। আমরাও আপনাকে মিস করছিলাম, তবে আপনার কমেন্টটি পেয়ে এখন ভালো লাগছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। মারুফ আলী বলছেন আলহামদুলিল্লাহ, দিনকাল ভালো চলছে। আমার 1 নাম্বার গার্লফ্রেন্ড হলো আমার পুতিন। পুতিনের মিষ্টি মিষ্টি কথা আর এই দুনিয়ায় এত মিষ্টি নেই। এই যে দেখুন, নিজের জন্য রাখার সময় সঙ্গী সব সময় যে অনেককে নিয়েই হতে হবে, সবাই মিলেই যে শুধু সঙ্গী হয় সেটা না। যার সাথে আপনার একটু ভালো লাগে, যাকে ছাড়া মনে হয় যে দিনের শুরুটা ঠিক আছে, দিনের শুরু হয়েছে, এক পলকের একটু দেখা, কিছু সময় কথা বলা, সেটাও কিন্তু অনেক ভালো লাগা তৈরি করে। যেমন মারুফ ভাই লিখেছেন আপনার সেই পুতিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা থাকলো, আর তার সাথে আপনার প্রতিটা দিনই ভালো কাটুক এমন প্রত্যাশা। ধন্যবাদ মারুফ ভাই। সত্যি কিছু মিষ্টি কোনো কিছুর সাথেই তুলনা হয় না। তারেক বলছেন, তারেক রহমান, যে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কথা বললে ভালো লাগতো, সেটার জন্য আগামীকাল রাতে লগড়া পাঁচফোড়ন এবং বুধবার রাতে কুড়াবাজি অনুষ্ঠানটি শুনবেন। আর হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জের ভাষা না, প্রমিত ভাষায়ও শুনতে হবে।
রয়েছেন আমাদের সাথে মাহফুজুর রহমান। বলছেন যে আপু কেমন আছেন, আপনাকে কতদিন পর দেখলাম। ও মা, তাই? কেন, এতদিন কোথায় ছিলেন? আমি তো আমার ঠিকানায় আছি। মাঝে মধ্যে তো আসায় যায়, উকি দেওয়া যায় 2-4-10 মিনিটের জন্য। মায়ের তো বলছেন হাত খালি কেন, নষ্ট হয়ে গেছে নাকি? না তো, আরও কিছুর জন্য হচ্ছে হাতটা এখন আপাতত খালি করতে হয়েছে। যখন হাতটা ভরে যাবে তখন দেখবেন অন্যরকম লাগছে। আহমেদ মনির বলছে নেশা হয়ে গেছে, কয়দিন হেডফোন ছিল না কি যে আমি আগেই বললাম যে হ্যাঁ, এই শব্দটার সাথে যাতে জড়িয়ে না পড়েন, কারণ মাঝে মধ্যে কিছু ভালোর জন্য কিন্তু কিছু জিনিস দূরে রাখতে হয়। তবে হ্যাঁ, আপনি অনলাইনে শুনতে পারেন, তাহলে কিন্তু এতটা কষ্ট হবে না। মায়ের তো বলছেন আপনি চিনতে পেরেছেন এক ঝগড়ার আরেকটা কই, মানে আপনি আরো একজনের কথা বলেছেন। আসলে সে এখন আমাকে দিয়ে চলে গেছে যে ঠিক আছে, আমি যতদিন না আসছি তুমি ততদিন ঝগড়া করো। আর ও আরও নতুন নতুন ঝগড়া শিখছে, কারণ একই রকম ঝগড়াতে তো হয় না। এই জন্য হচ্ছে আরও নতুন কিছু ঝগড়া সে শিখছে। আসবে তখন দেখবেন একবারে ঝগড়ায় টই টুম্বুর হবে, রসের হাড়ি আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর শেষ বেলায় বলি যে শুধু খাওয়া দাওয়া না, নিজের জন্য রাখার সময় না, নিজের জন্য শুধুমাত্র নিজের জন্যই যদি সময় রাখেন, সেটা হতে পারে 10 মিনিট, শুধুমাত্র আপনি আপনার মনের কথাগুলো শুনবেন, আপনার চিন্তা ভাবনা একটু প্রসারিত করবেন, নতুন কিছু শিখবেন, সেটাই কিন্তু নিজের জন্য রাখার সময়। পরিবার বন্ধু বান্ধব সবাই থাকবে, সারাদিন কোথাও না কোথাও তারা থাকবে, কিন্তু নিজের জন্য সময় বের করুন। কারণ এই সময়ে আপনি আপনার স্বাস্থ্য সচেতনতার বিষয়ে নজর দিতে পারেন, নতুন কিছু শেখার বিষয়ে নজর দিতে পারেন, পরিবারে কোন জিনিসটা প্রয়োজন, বন্ধুত্বে কোন অংশটা একটু একটু করে কমে যাচ্ছে, মোবাইল ব্যবহারটা কেমন হচ্ছে, সবগুলো নিয়ে একটু ভাবুন। দেখবেন এই ভাবনার মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের সকল সুখের রহস্য। আহমেদ মনির বলছেন প্রমিত ভাষা সবসময় শুনি, আঞ্চলিক ভাষা শুনতে ভালো লাগে। ধন্যবাদ সাথে থাকার জন্য আহমেদ মনির। আর আপনি যেটা বলেছেন সেটা কিন্তু আমি বারবার বলছি যে এটা কিন্তু মোটেই ভালো না। তবে হচ্ছে কাজের জন্য যেটুকু প্রয়োজন, পরিমিত সব কিছুই ভালো। আমার শেষ কথা হচ্ছে পরিমিত যে কোনো কিছুই ভালো। মায়ের দোয়া শুভরাত্রি জানিয়েছেন, ধন্যবাদ সাথে থাকার জন্য। আর বলছেন মেঘলা সময় দিতে পারলাম না, চলে গেলাম মালয়েশিয়া থেকে। অবশ্যই সমস্যা নেই, আপনি যেটুকু ছিলেন, যে সময়টুকু ছিলেন, সেটার জন্য অনেক ধন্যবাদ, শুভকামনা। থাকবেন আমাদের, আমরা কিন্তু আছি অপেক্ষায়, নতুন পুরাতন সব বন্ধুদের অপেক্ষায় কিন্তু আমরা থাকি, এবং সে অপেক্ষাটা থাকতে আসলে ভালোই লাগে। যেতে যেতে বলে, যেতে যেতে যে কথাটি না বললেই নয়। সব কিছু মানে বিশেষ কিছু জিনিস শুধুমাত্র সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু সেই সংখ্যাটাকে আপনি হার মানাতে পারেন যদি নিজের প্রতি নিয়ন্ত্রণ থাকে, আত্মবিশ্বাস থাকে এবং আপনি কর্মঠ হন। তাই অবশ্যই নিজেকে কর্মঠ করে তুলুন, কর্মদক্ষতায় নিজেকে গড়ে তুলুন। আপনার আগামী দিন খুব ভালো কাটুক, খুব সফলতা আপনার জীবনে আসুক, এমন প্রত্যাশায় আজকে রসের হাড়ি থেকে বিদায় নিচ্ছি। আর আমার বিদায়ের পর থাকছে কিন্তু চমৎকার দুটি গান। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে আগামী পর্বে। আজকের মতো শুভ সন্ধ্যা।